আসসালামু আলাইকুম। এই ডিভাইসটি সোলার সিস্টেম দ্বারা রাউটার এবং ওএনইউ 24 ঘন্টা চালু রাখার জন্য বানানো হয়েছে। এখানে এই পোর্টটি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব। ইনপুট হিসেবে 5 থেকে 36 ভোল্ট পর্যন্ত আমরা ইনপুট দিতে পারবো এবং অপর প্রান্তে আমাদের রাউটারের জন্য 5 ভোল্ট এবং ওএনইউ এর জন্য 12 ভোল্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং একটি ইন্ডিকেটর লাইট লাগানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী আমরা আউটপুট ভোল্টেজটা কাস্টমাইজ করতে পারবো। চলুন দেখে নেওয়া যাক বানানোর প্রসেসটা। ডিভাইসটির কেসিং হিসেবে আমরা ব্যবহার করেছি 4 কাঠের একটা প্লেন সুইচ বোর্ড। ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্য আমরা এমন ধরনের ছিদ্র করে নিব। এবার আমরা ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্য ফিমেল পোর্টগুলো প্রস্তুত করে নিব। এবার আমরা ইনপুট প্রান্তে ডিভাইসের সেফটির জন্য একটা ডায়োড অ্যাড করে নিব, যেন ডিভাইসের ইনপুট পাওয়ার নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হয়ে গেলেও ডিভাইসের কোনো ক্ষতি না হয়। আমরা রাউটারের জন্য 5 ভোল্ট ইনপুট নেওয়ার জন্য এই ধরনের বাক মডিউল ইউজ করব। এটার মডেল MP1584। আপনারা এটার পরিবর্তে LM2596 ব্যবহার করতে পারেন। এখন বাক মডিউলটিতে ইনপুট কানেকশন দুইটা অ্যাড করি। একইভাবে ওএনইউ এর 12 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য আমরা এই ডিভাইসটা ব্যবহার করব। এটি একটি অটো বাক বুস্ট মডিউল। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে যে সোলারের ব্যাটারি 12 ভোল্ট থাকা সত্ত্বেও কেন আমি এই মডিউলটা ব্যবহার করব। আপনারা জানেন সোলারের ব্যাটারি চার্জিং অবস্থায় 14 ভোল্টের ওপরে উঠে যায় এবং ব্যাটারি ডাউন হয়ে গেলে 10 ভোল্টের নিচে চলে আসে। সেক্ষেত্রে আমার ডিভাইসটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা এড়ানোর জন্য এই মডিউলটির ব্যবহার। এটি একটি LM2596 এবং XL6009 এর পূর্ণ সার্কিট। এই মডিউলটির মাধ্যমে আমরা কম অথবা বেশি ভোল্ট ইনপুট দিয়ে নির্দিষ্ট মানের একটি আউটপুট ভোল্টেজ নিতে পারবো। যাদের রাউটার এবং ওএনইউ একই ইনপুট ভোল্টেজ অপারেট করে তারা এই একটিমাত্র মডিউল দিয়ে তাদের সিস্টেম চালু রাখতে পারবেন। দুটি মডিউলের ইনপুট কানেকশনের পরে এখন আমরা এটা কেসিংয়ে ইনসার্ট করব। কেসিংয়ে ইনসার্টের জন্য আমরা আউটপুট দুইটা ফিমেল সকেট অ্যাড করে নিব। এখন মডিউল দুইটির আউটপুট নেওয়ার জন্য আমরা ফিমেল কানেক্টরের নেগেটিভ পজিটিভ ঠিক রেখে আমরা মডিউল দুইটির আউটপুট কানেকশন দিব। মডিউল দুইটি ফিক্সড রাখার জন্য আমরা এখন বোথ সাইড টেপ ব্যবহার করব। বোথ সাইড টেপ ব্যবহার করে আমরা মডিউলটির বডির সাথে আটকিয়ে দিব। ডিভাইসটি এখন আমাদের পুরোপুরি প্রস্তুত। এখন ডিভাইসটি আটকানোর আগে আমরা ডিভাইসটা ফাইনাল চেকআপ দিব। এখন আমরা 12 ভোল্ট ইনপুট দিব এবং আউটপুট ভোল্টেজটা চেক করব। আমাদের ওএনইউ এর জন্য আমরা 12 ভোল্ট আউটপুট নিব এবং এই পোর্ট দিয়ে আমরা রাউটারের জন্য 5 ভোল্ট আউটপুট নিব। এবার ডিভাইসটিতে আমরা একটা ইন্ডিকেটর ইউজ করব। ইন্ডিকেটর হিসেবে এলইডি এবং একটা অনকে রেজিস্টার ব্যবহার করব। ইন্ডিকেটরের জন্য এলইডি এবং রেজিস্টারটি সিরিজে কানেকশন করতে হবে। এখন ডিভাইসটি কাজের জন্য পুরোপুরি প্রস্তুত। এখন আমরা ডিভাইসটি সুন্দরভাবে আটকিয়ে দিব। ডিভাইসটি অনেক হালকা হলেও খুবই কার্যকরী ডিভাইস। আপনারা ইচ্ছা করলে খুব সহজে এটি বানিয়ে নিতে পারেন।
ফাইনাল চেকআপের জন্য আমরা এই পাওয়ার সাপ্লাই থেকে ইনপুট দিব এবং মডিউল দুইটার আউটপুট চেক করব। পাওয়ার সাপ্লাইটি আমার নিজের বানানো। পাওয়ার সাপ্লাইটি তৈরির ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে এমন ধরনের পাওয়ার সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইচ্ছা করলে এমন ধরনের পাওয়ার সাপ্লাই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিও আপলোড করার 1 মাস পূর্বে ডিভাইসটি বানিয়েছি এবং এটির মাধ্যমে 24 ঘন্টা সাপ্লাই নিয়ে থাকি। এটি বিন্দুমাত্র হিট প্রডিউস করে না। বাসায় ইলেকট্রিসিটি থাকুক বা নাই থাকুক, ইন্টারনেট থাকে সব সময়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো ও লাইক করার অনুরোধ রইল এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।